সো আপনাদেরকে ফার্স্টে বলতে চাই যে সকল আইএসএফ তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সমস্ত সৈনিকের ও ভালোবাসার সাপোর্টের মানুষদেরকে মন থেকে বুক ভরা মন ভরা কিন্তু ভালোবাসা। তো বস, আজকের যে কন্টেন্টটা মূল যে স্টেটমেন্ট, যে মূল বিষয়, তো সেটা হচ্ছে যে আইএসএফ তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজান আজকে পশ্চিমবাংলায় রাজনীতির ময়দানে তিনি কেন এসছেন? ফার্স্ট কোশ্চেন। তো এই প্রশ্নটা কিন্তু বেশ কয়েকটা বেসিক পয়েন্ট লুকিয়ে আছে। এক্সাম্পল হিসেবে আমি বেশ 5টা কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু পয়েন্ট আপনাদের সামনে কিন্তু উল্লেখ করব, স্টেপ বাই স্টেপ, এ টু জেড। ফার্স্ট পয়েন্ট, যে এই পশ্চিমবঙ্গের বাস্তব সমাজের বুকে জাতি, বর্ণ, ধর্ম, হিন্দু, খ্রিস্টান, মুসলিম সমস্ত প্রকার মানুষের যে ন্যায্য পাওনা, যেটা হক, সেই পাওনাগুলো পয়েন্টে স্টেপ বাই স্টেপ কিন্তু বুঝিয়ে দিতে আজকে নওশাদ সিদ্দিকী ভাইজান কিন্তু রাজনীতির ময়দানে তিনি এসছেন। ফার্স্ট পয়েন্ট। 2 নম্বর, নওশাদ সিদ্দিকী ভাইজান মানে প্রত্যেক মানুষের লাঞ্ছিত, বঞ্চিত সমস্ত প্রকার জাতি, বর্ণ, ধর্ম, ঠিক আছে, প্রত্যেকটা মানুষের বিপদের দিনে পাশে থাকার জন্য আজকে নওশাদ সিদ্দিকী ভাইজান কিন্তু রাজনীতির ময়দানে তিনি এসছেন। যে নওশাদ সিদ্দিকী ভাইজান টাকার কাছে কিন্তু বিক্রি হবে না বা বিক্রি হয়নি। পশ্চিমবাংলার খুবই কম সংখ্যক কিন্তু নেতা আছে যারা টাকার কাছে বিক্রি হয় না। সেই সমস্ত লিডার বা নেতার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে নওশাদ সিদ্দিকী ভাইজান। আজকে আপনারা কিন্তু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে পশ্চিমবাংলার বুকে এমন একটা বিধায়ক আছে যার এক ডাকে টোটাল পশ্চিমবাংলার মানুষ কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু উপস্থিত হয়। তার নাম নওশাদ সিদ্দিকী। এবং এই মানুষটা প্রত্যেকটা স্টেটমেন্ট, প্রত্যেকটা ভাষা, প্রত্যেকটা সেন্টেন্স সত্যিই খুবই সুন্দর, জাস্ট মাইন্ড ব্লোয়িং, প্রত্যেকটা মানুষের মনের মতন। এবং এই যে মানুষটার মধ্যে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে, ভাষণের মধ্যে কিন্তু কোনো প্রকার একটা মিস্টেক বা একটা মানুষের মনে কষ্টমূলক স্টেটমেন্ট কিন্তু নেই বা তিনি বলেন না। সত্যি পশ্চিমবাংলার বুকে নওশাদ সিদ্দিকী ভাইজানের মতো লিডার বহু সংখ্যক মানুষ কিন্তু হওয়ার দরকার, কিন্তু নওশাদ সিদ্দিকী ভাইজানের মতো সত্যি এই রকম সৎ নেতা কিন্তু খুবই কম সংখ্যক দেখা যায়। সত্যি কথা বলছি, পশ্চিমবাংলার বুকে নওশাদ সিদ্দিকী ভাইজান কিন্তু সব সময় কোনো জাতি, বর্ণ, ধর্ম, হিন্দু, মুসলিম, খ্রিস্টান কোনো ধর্মের মানুষ কিন্তু ভাইজান না দেখেই কিন্তু প্রত্যেক মানুষের বিপদের দিনে কিন্তু পাশে থেকে সাহায্য করে এবং প্রত্যেক মানুষকে সমান চোখে কিন্তু দেখে এবং প্রত্যেক মানুষের জন্য ভাইজানের ভালোবাসা কিন্তু অফুরন্ত। আজকে পশ্চিমবাংলার বুকে প্রত্যেকটা জায়গায় অন্যায় বা অবিচার হলে সেই সমস্ত জায়গায় কিন্তু নওশাদ সিদ্দিকী ভাইজান সেই সমস্ত মানুষের হয়ে কিন্তু চোখে চোখ রেখে প্রতিবাদ করে। ভাইজান কিন্তু প্রত্যেক মানুষের যেটা পাওনা হক সেইগুলো কিন্তু পয়েন্টে স্টেপ বাই স্টেপ কিন্তু বুঝিয়ে দেওয়ার জন্য রাজনীতির ময়দানে তিনি এসছেন। আমরা বিগত দিনে দেখতে পেয়েছি যে নওশাদ সিদ্দিকী ভাইজান যে সময় পশ্চিমবাংলার মানুষদেরকে বিপদের দিনে পাশে থেকে সাহায্য করছিলেন এবং কলকাতায় ধর্মতলা যে একটা সম্মেলন ডাক তিনি দিয়েছিলেন সমাজের মানুষের
পাশে থাকার জন্য। আর আজকে বিনা অন্যায়তে নওশাদ সিদ্দিকী ভাইজানকে রাস্তায় হাত পা ধরে কিন্তু টানতে টানতে নিয়ে গিয়েছিলেন এবং 42টি দিন কিন্তু মিথ্যা মামলা দিয়ে কিন্তু জেল খাটিয়েছিলেন এই নওশাদ সিদ্দিকী ভাইজানকে। মিথ্যা কেস দিয়ে বদনাম দিয়ে কিন্তু নওশাদ সিদ্দিকী ভাইজানকে জেল খাটিয়েছিলেন। সত্যি নওশাদ সিদ্দিকী ভাইজানের মতো সৎ নেতা কিন্তু পশ্চিমবাংলার দ্বিতীয়ত দেখা যায় না। পশ্চিমবাংলায় নওশাদ সিদ্দিকী ভাইজানের মতো নেতা খুব কম সংখ্যক দেখা যায় সত্যি। তো আপনাদেরকে একটা কথাই বলতে চাই, যে নেতা আপনাদের পাশে থাকবে বিপদের দিনে সেই নেতার পাশে কিন্তু আপনাদেরকে থাকাটা দরকার। এইবারকে আপনাদেরকে আপনাদের পার্সোনাল ব্যক্তিগত চিন্তা ভাবনা দিয়ে যে কোনটা বেস্ট, কার পাশে থাকলে আমরা বিপদের দিনে সাহায্য পাবো, সেটা কিন্তু আপনাদের ব্যক্তিগত চিন্তা ভাবনা। তো বস, আজকের জন্য কন্টেন্টটা এই পর্যন্তই থাকছে।